সুপ্রিয় বন্ধুরা, আমরা যারা ই সনদ পাবো নিবন্ধনে, অর্থাৎ 18তম নিবন্ধন যারা ভাইভায় উত্তীর্ণ হয়েছি, এনটিআরসিএ কর্তৃপক্ষ যাদেরকে ই সনদ প্রদান করবেন, তাদের ই সনদে যদি কোনো ধরনের ভুল থাকে তা সংশোধন করতে গেলে আমাদের কি কি ধরনের কাগজপত্রের প্রয়োজন হবে সে বিষয় নিয়ে আলোচনা থাকবে আজকে। অনেকেরই আবেদনের সময় ভুল হয়েছে, অনেকেরই সংশোধন করা লাগবে। সেক্ষেত্রে আগে থেকেই সতর্ক থাকা উচিত কি কি ধরনের কাগজপত্র আপনাকে রেডি রাখতে হবে। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমত হচ্ছে, প্রথম যে বিষয়টা লাগবে, আপনার সকল শিক্ষাগত যোগ্যতার যত যা ডকুমেন্ট আছে, অর্থাৎ আবেদনের সময় আপনি যে সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সাবমিট করেছিলেন, যেমন এসএসসি, এইচএসসি, অনার্স, কিংবা মাদ্রাসা হলে ফাজিল, আলেম, দাখিল, ফাজিল, কামিল, এই যে সমস্ত পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট, এগুলোর সব ফটোকপি করা লাগবে, ফটোকপি সত্যায়িত করা লাগবে, এক সেট। 2 নম্বর হচ্ছে শিক্ষক নিবন্ধন সনদ। আপনাকে যে ই সনদটা দেওয়া হবে ওটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওটার একটা ফটোকপি এবং অ্যাডমিট কার্ডের ফটোকপি, অর্থাৎ আপনি নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যে অ্যাডমিট কার্ড ব্যবহার করেছিলেন, প্রিলি, রিটেন, ভাইবাতে অ্যাডমিট কার্ড লাগেনি, প্রিলি এবং রিটেনের, এই অ্যাডমিট কার্ডের ফটোকপি আপনাকে জমা দিতে হবে এবং সেগুলো সত্যায়িত হতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ থেকে, অর্থাৎ আপনি যে এলাকায় আছেন, যে এলাকায় ভোটার, ওই এলাকায় ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে নাগরিকত্ব সনদপত্র গ্রহণ করতে হবে। এটা ইউনিয়ন পরিষদের যিনি সচিব থাকেন বা চেয়ারম্যান থাকেন তার কাছ থেকে এটা গ্রহণ করতে হবে। বর্তমানে প্রেক্ষাপটে সচিব হচ্ছে এটা প্রদান করতেছেন। এই কাগজগুলো সব, এবং আপনাদের এর সাথে আর একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এই কাগজগুলো নিয়ে আপনি এনটিআরসি এর কার্যালয়ে কর্তৃপক্ষদের কাছে জমা দিবেন। জমা দিলে আপনার ই সনদ তারা ভুল যেখানে আছে সংশোধন করে দিবে, অর্থাৎ এনটিআরসি কর্তৃপক্ষ যে একটা ফর্ম দেবে ওই ফর্মের সাথে এগুলো অ্যাডজাস্ট করতে হবে এবং ওই ফর্মটা আপনাকে যথাযথভাবে পূরণ করে এই সব কিছু ডকুমেন্ট একসাথে আপনাকে জমা দিতে হবে। আর যাদের জন্ম তারিখে ভুল, তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 22 তারিখ থেকে যে আবেদন শুরু হবে, এই আবেদনে করতে গেলে আপনারা আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে যাদের জন্ম তারিখের ভুল আছে তারা আগেই এনটিআরসি এর কর্তৃপক্ষের কাছে জন্ম তারিখ সংশোধন করার জন্য আপনারা ফর্ম তুলে সেটা সংশোধন করার জন্য এনটিআরসি এর কাছে আবেদন করবেন এবং সরাসরি কার্যালয়ে যে এটি আবেদন করতে হবে। এখানে আবেদন ফি মাত্র 100 টাকা। যাদের ভুল আছে তারা এটি সংশোধন করে আবেদন করবেন। গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় আপনার সনদ প্রয়োজন হবে না। যদি আগে পাবলিশ হয় তাহলে তো সনদ দিবেন, পাবলিশ না হলে জন্ম তারিখ, রোল, ব্যাচ নাম্বার এবং ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে আবেদন করতে হবে। তো এটা হচ্ছে ই সনদ সংশোধনের প্রক্রিয়া। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, আবারও বলি, সাবস্ক্রাইব করে আপনাদের সকল অজানা তথ্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা অ্যান্সার করার চেষ্টা করব। ধন্যবাদ।